চোখের পলকেই ধুলোয় মিশল শত শত ভবন। ১১১ জনের প্রাণহানি ঘটানো কলম্বিয়ার এই ভয়াবহ ভূমিকম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি শতকের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পে কেটে উঠল কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই প্রলয়ঙ্করী ভূমিকম্পে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে বহুতল ভবন, প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ, আর নিখোঁজ রয়েছেন অগণিত প্রাণ। আল জাজিরার তথ্য অনুযায়ী সোমবার রাজধানীর বোগোটা থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে ১০৭ কিলোমিটার গভীরে আঘাত হানে এই ভূমিকম্প। এর পরপরেই অন্তত ২১টি আফটারশকের ধাক্কা অনুভূত হয়, যার কম্পন ছড়িয়ে পড়ে প্রতিবেশী ইকুয়েডর ও পানামা পর্যন্ত। আক্রান্ত শহরগুলোর মধ্যে ক্যালিতে ২০টিরও বেশি ভবন ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৮০টি ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারা হাত মিলিয়ে তৈরি করেছেন মানব শিকল। এখন পর্যন্ত রোদে সারালদায় ৪০ জন, ভালে দেল কাউকায় ২৭ জন এবং চোকো অঞ্চলে ১২ জন সহ মোট ১১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পেরেইরা শহরের বিমানবন্দরের ছাদ খসে পড়ার পাশাপাশি মানিজালেসের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালের মিনার ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। উদ্ধার কাজ জোরদার করতে বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং ডিজিটাল তালিকায় ১,৪০০ জনেরও বেশি নিখোঁজের তথ্য নথিভুক্ত হয়েছে। এই চরম বিপদের দিনে কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। মার্কিন যুক্তরাষ্ট্র $১৫.৫ মিলিয়ন জরুরি সহায়তা ঘোষণা করেছে। পাশাপাশি এল সালভাদোর, মেক্সিকো, চিলি, ইসরায়েল, ইকুয়েডর এবং ফ্রান্সও বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত।